হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া। তো আমরা অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, তো আজকে আবার চলে এসেছি। আমরা যেটা ট্রান্সফার নিউজ নিয়ে। তোমরা জানো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকারের যে প্রবলেমটা রয়েছে, মানে এনরিকে এসেকুয়েটা চলে গেছে, তারপর থেকে এই মুহূর্তে কোনো স্ট্রাইকার ইস্ট বেঙ্গল এখনও অবধি কোনো সাইন করায়নি। তো এই মুহূর্তে যে দুজন প্লেয়ারের সাথে কথা চলছে ইস্ট বেঙ্গলের, তাদেরকে নিয়ে ভিডিওটা করছি। এখন অবধি আমাদের পাওয়া খবর থেকে এখন অবধি শিওর নই। যদি হয় খুবই ভালো, কারণ আমাদের নিউজটা যদি মিলে যায়, তো যে নিউজটা আমরা পেয়েছি তার উপরই। তো ফার্স্ট প্লেয়ার যার কথা চলে আসছি সে হচ্ছে গিয়ে কার্লোস জেভিয়ার আকুনা। তো তোমরা শুনেই রয়েছে অনেকে, প্যারাগুয়ে স্ট্রাইকার, 30 বছর বয়সী প্লেয়ার। আর এই মুহূর্তে সে যেই ক্লাবটায় রয়েছে সেটা হচ্ছে আলবাইসেতে বলে একটা ক্লাব রয়েছে তোমার, স্পেনের সেকেন্ড ডিভিশন টিম, মানে সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার যেটা বলে সেই টিমের প্লেয়ার রয়েছে। তার লাস্ট কেরিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে 2018 সালে 44টা ম্যাচ রয়েছে, মাত্র 3খানা গোল রয়েছে। হয়তো লাস্ট সিজনটা সেইভাবে ভালো যায়নি তার। তো সেই প্লেয়ারটা তো রিয়াল মাদ্রিদ বি টিমের একাডেমি প্লেয়ার, রিয়াল মাদ্রিদের একাডেমি প্লেয়ার। সেই সময় কোচ ছিল আমাদের এখনকার ইস্ট বেঙ্গল যে কোচ, সেই কোচ ছিল। তো সেই সময় তার চেনা প্লেয়ার, তার সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, প্রায় শিওর বলা যায়। বাট এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি কোনো একটা রিজনের জন্য। বাট কিছুদিনের মধ্যে আপডেট সেটা কোচ থেকে দিয়ে দেবে। অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে, প্রায় শিওরই বলতে গেলে। তো আরেকটা ট্রান্সফার আপডেট আছে, আরেকটা প্লেয়ারের সাথে কথা বলছে, সেটা হচ্ছে ভিলেরিয়াল বলে স্পেনের ফার্স্ট ডিভিশন যে টিম আছে সেখানে তার বি টিমের প্লেয়ার। এটা হয়তো অনেকে শোনোনি এই খবরটা, বাট এই খবরটা আমাদের পাওয়া খবর, জানি না এখন অব্দি। কারণ তার সাথে মারিও রিভেরা বলে যে আছে, সে হয়তো কথা চালাচ্ছে এই মুহূর্তে, কারণ তাকে অলরেডি পাঠানো হয়েছে স্পেনে প্লেয়ার রিক্রুট করার জন্য। তার নাম হচ্ছে সিমন মোরিনো ব্যারেসো। সে হচ্ছে গিয়ে স্পেনের ভিলারিয়ালের তোমার সেকেন্ড বি টিমের প্লেয়ার। 2015-16 সালে তার কেরিয়ার শুরু হয়েছে ভিলারিয়াল আন্ডার 19 টিম দিয়ে। 2টো ম্যাচ খেলেছিল। 2016-17তে কোনো ম্যাচ সে খেলেনি। 2017-18 সে সেইভাবে চান্স পায়নি। বাট 18-19 সিজন তার জন্য খুবই ভালো গেছে। তোমার অ্যাকচুয়ালি মিডিও টাইপের প্লেয়ার রয়েছে, মাঝমাঠে উইঙ্গার বলতে পারো। 29 ম্যাচে 12 গোল আছে, 29 ম্যাচে 12খানা গোল আছে। 17-18 তো রয়েছে 27 ম্যাচে 3 গোল, সেভাবে চান্স পায়নি। বাট 18-19 মৌসুমটা খুবই ভালো খেলেছে সে। আর এই একাডেমি ভিলেরিয়ালের একাডেমি প্লেয়ার, ইস্ট বেঙ্গলের যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে মারিও রিভেরা, সে আর কি প্লেয়ারগুলোর সাথে সেইভাবে কথা বলছে ইস্ট বেঙ্গলের আনার জন্য। আর তার মধ্যে একদমই ইয়ং প্লেয়ার, মাত্র 21 বছর বয়স মাত্র। তো এখনো পর্যন্ত এই দুটো ট্রান্সফার আপডেট আমাদের কাছে রয়েছে। দুটোই একটা স্প্যানিশ প্লেয়ার, একটা হচ্ছে প্যারাগুয়ের প্লেয়ার। স্প্যানিশ প্লেয়ারটার বয়স 21 বছর আর প্যারাগুয়ের প্লেয়ারটার বয়স 30 বছর। একজন স্ট্রাইকার, একজন হচ্ছে উইঙ্গার। আর দুজনে কিন্তু চমকপ্রদ প্লেয়ার, যাকে সাইন করালো দুটোই হাই প্রোফাইল প্লেয়ার। দেখা যাক এখনো পর্যন্ত। বাট প্যারাগুয়ের যে স্ট্রাইকারটা আছে তার সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। সে কিছুদিনের মধ্যেই হয়তো কোচ থেকে আপডেটটা দিয়ে দেবে। বাট ভিলেরিয়ালের যে প্লেয়ারটা আছে 21 বছরের উইঙ্গার, তার সাথে জাস্ট এখন কথাবার্তার পর্যায়ে রয়েছে। এখনো কিছু অফিসিয়াল কোনো শিওরই কিছু বলা যাচ্ছে না। বাট প্যারাগুয়ে স্ট্রাইকারটা প্রায় শিওর। তো এই দুটো নিউজে এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। দেখা যাক। আর আরো কিছু ভিডিও আসছে, আমরা সময় করতে পারিনি ভিডিও বানানোর, তো সেই জন্য ভিডিওটা এতদিন হয়নি। তো আবার অনেকদিন বাদে ভিডিও বানালাম। তো সবাই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো, দেখো, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমাদের। আর প্রচুর 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 শেয়ার করো বন্ধুদের কাছে। ইস্ট বেঙ্গলের যত ফ্যান আছে তাদের কাছে শেয়ার করো। দুজনে হাই প্রোফাইল প্লেয়ার, এখনো পর্যন্ত এইটুকুনি খবর আছে আমাদের কাছে। আর এই মুহূর্তে আমরা যে কটা ট্রান্সফার নিউজ পাচ্ছি ওই সব কটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর সব টিমেরই ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করবো, শুধু ইস্ট বেঙ্গল বলে না, মোহনবাগান, সবকিছু চাষিল যারটাই পাবো ট্রান্সফার নিউজ সেটা নিয়ে আসার আমরা চেষ্টা করবো। বেঙ্গালুরু এফসিরও কিছু হয়তো ট্রান্সফার নিউজের মধ্যে আমরা পেয়ে যাবো। দেখা যাক, সবকিছুর আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো চলো, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে পারলে অবশ্যই একটু চ্যানেলটা লাইক করো, শেয়ার করে দিও সবার সাথে, আর সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।